আমরা কেউই তার পাশে আসিনি। মানে মহিলাটির রুচি কি নিম্ন রুচি। ছেলেকে বোঝালেও বুঝছে না, ভাবছে বাবা শুধু শুধু চাপ দিচ্ছে, বলে এত লাভ নেই। আর বাবা ভাবছে ছেলে বুঝেও বুঝছে না, এত বোঝাচ্ছি তাও। কালি মুখে কালি, বাচ্চা আমার নিকে এলি। স্কুল অথরিটি তো জানোই, ডিসএগ্রি হও এগ্রি হও নিজেদের কাজই করবে, বাট আমাদের পোর্শন থেকে আমরা ডিসএগ্রি করেছি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা সুন্দর সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় মন ভালো করা একটা দৃশ্য, দরজা খুলেই দেখি আজকে চারিপাশের ওয়েদারটা খুব মনোরম। ছাদে অ্যাটলিস্ট দাঁড়ানো যাচ্ছে, সুন্দর হাওয়া চলছে, আর চারিদিকে প্রচুর প্রচুর পাখি ডাকছে। ছাদে আসলেই মনটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর অবকাশ নেই। গৃহী মানুষ, সংসারী মানুষ, অনেক মাথার চাপ রয়েছে। বেশ খানিকটা রান্না করে তারপর সৌর্যকে নিয়ে যাবো আজকে পরীক্ষা দিতে। কালকে এসে রান্না সারতে সারতে আমার 2:30 বেজে গেছিলো, আর সৌর্যও আম্মা দাদার বাড়ি থেকে মাছের ঝোল ভাত খেয়ে ফেলেছিল। সেই জন্য আমি বাড়ি থেকে খানিকটা রান্না সেরে তারপর যাব। চলুন, আজকে যদিও একটু বৃষ্টির সম্ভাবনা আছে। কালকে একটা 6.5 মিনিটের বৃষ্টি হয়েছে, তারপরে গরম আরও বাড়িয়েছে। আজকেও ওরকম বৃষ্টি হবে একটা। আজকে মানে কালকে রাত্রির থেকে বাবা আর ছেলে যুদ্ধ শুরু হয়েছে। সত্যি ঠিক কথা, সেই সৌম্য যা পড়ছে সেটা 11-12 পড়া নয়। ছেলেকে বোঝালেও বুঝছে না, ভাবছে বাবা শুধু শুধু চাপ দিচ্ছে, বলে এত লাভ নেই। আর বাবা ভাবছে ছেলে বুঝেও বুঝছে না, এত বোঝাচ্ছি তাও বুঝছে না। এইটা ফুটবে কালকে, এটাও ফুটবে কালকে। এটা তো চিরকালীন একটা ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল, চিংড়ি ইলিশ এই রকম ঝগড়া, ঘটি বাঙাল শাশুড়ি বউ সেই রকম ঝগড়া। আর সেই দিন যে ছোট্ট ছোট্ট কুড়িগুলো বেরিয়েছিল, চারাগুলো এই যে মাথার কাছে ফুল। এর বৈশিষ্ট্যটাই বোঝা গেল এরম। এর ব্রাঞ্চিং যা হবে মিডল থেকে হবে, আর এই ব্রাঞ্চগুলো চারিদিকে ফুলে ঝুলে পড়বে ফুল হয়ে। আজকে আবার একদল নতুন পড়ি, এই একজন, এই একজন, আর এই একজন। ভালো করে পরীক্ষা দেবে, মানে যতটা ভালো করে সম্ভব, আর সাবধানে যাতায়াত করবে। কি নিবি? দীপেদের স্কুল থেকে একটা পেপার দিয়েছে, ফর্ম, যে গার্জিয়ানস মানে এগ্রি না ডিসএগ্রি ক্লাসরুমে এসি বসানো হবে। আমরা সবাই ক্লাস 11 ডিসএগ্রি দিয়েছি। 1 নম্বর ক্লাস 11-এ আর 12-এ এই 2 বছর মিলিয়ে ওরা উইকে 2 দিন করে যায়। এমনিতেই ওদের বিশাল টিউশন ফিস, মানে প্রায় 3,500 পৌনে 4,000 টাকা টিউশন ফিস। তার মধ্যে এই 2 বছরে ওরা যাবে হার্ডলি মানে 100-150 দিন। তার জন্য প্রতি মাসে এক্সট্রা টাকা দিয়ে, প্রায় 100 টাকা কাছাকাছি বেশি দিয়ে, আর এসি বসানো মানে আমাদের গার্জিয়ানসদের পক্ষ থেকে, 11-এর গার্জিয়ানসদের পক্ষ থেকে নিরর্থক বলে আমাদের মনে হয়েছে। সেই জন্য আমরা ডিসএগ্রি দিয়েছি। বাট স্কুল অথরিটি তো জানোই, ডিসএগ্রি হও এগ্রি হও নিজেদের কাজই করবে, বাট আমাদের পোর্শন থেকে আমরা ডিসএগ্রি করেছি। কারণ আমাদের ছেলেমেয়েদের কোনো প্রয়োজন নেই। আমাদের ছেলেমেয়েরা ক্লাস 10 অবধি উইদাউট এসি নৈহাটির মতো জায়গায় ক্লাস করেছে। কল্যাণী যথেষ্ট ঠান্ডা জায়গা, সুতরাং কল্যাণীতে ওরা উইদাউট এসি ক্লাস করলেও কিছু যায় আসে না। টোটোয় যাস, 85 কোনো দিন ঠিক সময়ে আসে না, তাই টোটোয় যায় আর 85-এ ফেরে। রোজ এইরকম একটা 2 মিনিটের বৃষ্টি দিচ্ছে, দিয়ে ব্যাস গরমটা বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত। জামা কাপড়গুলো সব ভিজে গেল। ভালো করে এক্সাম দেবে, হ্যাঁ। ক আর ঘ পূর্ণমাত্রা, খ আর গ অর্ধমাত্রা, উঙ মাত্রাহীন। একটু আগে বৃষ্টি হয়ে গেল, তার রেশ মাত্র নেই, বোঝাই যাচ্ছে না বৃষ্টি হয়েছে। এত কড়কড়ে রোদ্দুর উঠেছে। এখন দেখি 100 টাকার খুচরো আছে কিনা।
যে টোটোওয়ালার কাছে 100 টাকার খুচরো থাকবে তার কাছেই উঠতে হবে। আজকের পরীক্ষাটা হয়ে গেলে নিশ্চিন্ত। বাংলাটা নিয়েই তো চিন্তা থাকে, বাংলায় খ আর উয়া লেখাটা যথেষ্ট ট্রিকি, তাও পারছে, ভালোই পারছে, দেখেই নিয়েছ। আর কি ট্রাক, আর এইদিকে তারপরে হচ্ছে ম্যাথ ক্লাস টেস্ট, 30 থেকে 40 ও লিখতে পারবে। আছে ওয়েটিং লাউঞ্জটা, ওখানেই ওয়েট করি, তারপর সূর্যকে নিয়ে বাড়ি যাব একেবারে। ভাতটা অর্ধেক করে এসেছি, কালকে দেরি হয়ে গেছিলো বড্ড। আজকে আবার বলে দিয়েছি আমি বাড়ি গিয়ে তোমায় চাউমিন দেবো, তুমি আবার আম্মা বাড়ি থেকে খেয়ে এসো না। সুন্দর করে লিখবে। হেল্প করলাম তো ভালো কথা, কিন্তু এইটা পাটা যদি কেটে যেত কি হতো? দেখেছো কি করেছো এটা? কি বাবা, প্যান্টটা তোলো, বাড়িতে গিয়ে ধুয়ে দিতে হবে। আকাশের দিকে তাকিয়ে হাঁটো কেন তুমি? মিসকে থ্যাংক ইউ বলেছো? আগে আগে তুম চলো পিছে পিছে হাম, নো প্রবলেম। বাড়ি কে তৈরি করে? ম্যাসন, ভেরি গুড। ওর পরীক্ষা দেওয়া হয়ে গেছে, খুব ভালোই লিখেছে, বললো যা বললো সেটাই বলছি। ওখানে এখন প্রচুর ভিড়, কালকে নাকি ওখানে খুব গন্ডগোল হয়েছে, কি নাকি স্কুলের গ্রুপ থেকে কোনো একজন বাবা একজনের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে ডিস্টার্ব করেছে, হ্যাঁ কোনো এক মাকে। তো এটা শুনে তো আমরা সকলেই খুব রেগেছিলাম যে বাবাটির সাথেও কথা বলতে হবে, স্কুলের যে টিচার মানে টিচার ইনচার্জ তার সাথেও কথা বলতে হবে, হেডমাস্টার স্যারের সাথেও কথা বলতে হবে, যেন স্কুলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ব্রডকাস্ট করে দেওয়া হয় এবং নাম্বার যাতে রিভিল না হয়। তারপরে গিয়ে যা দেখি, যে স্ক্রিনশট তিনি রেখেছিলেন, দেখি বাবাটি খালি জিজ্ঞাসা করেছে যে আপনার বাচ্চা কি মাদার্স ল্যাপে নার্সারিতে পড়ে, এবং এটা জিজ্ঞাসা করেছে কোনো কিছু যদি সেরকম প্রয়োজন হয় আমি আপনাকে জিজ্ঞেস করব। উল্টে ওই মহিলাই বাবাটিকে জিজ্ঞেস করেছে আপনি কোথায় থাকেন, হ্যাঁ আপনি কোথা থেকে আমার নাম্বার পেলেন, এটসেট্রা এটসেট্রা। মানে তার প্রথম থেকেই মনে একটু সন্দেহ ছিল। সন্ধে 7:10 মেসেজ করা হয়েছে, এবং ওই মেয়েটির হাজব্যান্ড নাকি বলেছে কোন বাড়ির ভদ্র পুরুষ মানুষ এত রাতে কোনো মহিলাকে মেসেজ করেন। 7টা কবে থেকে রাত্রির হলো, এবং একজন গার্জিয়ান, ছেলে মেয়ে বাদ দিন, একজন গার্জিয়ান, একজন বাচ্চার বাবা কি কোনো প্রয়োজন হলে কোনো গার্জিয়ানকে ফোন করতে পারবেন না বা মেসেজ করতে পারবেন না? আমরা সেটাকে কেন ধরে নিচ্ছি যে একটা ছেলে একটা মেয়েকে ফোন করেছে? ব্যাপারটা হচ্ছে একজন নিউলি অ্যাডমিটেড বেবির গার্ডিয়ান আরেক গার্ডিয়ানকে ফোন করেছেন, যিনি অনেক দিন আগেই বাচ্চাকে অ্যাডমিট করিয়েছিলেন। মানে মানুষের রুচি কি নিম্ন হয়ে গেছে। আমরা যখন শুনলাম আমরা সবাই সেই মহিলার পাশ থেকে সরে গেছি, তোর যা ইচ্ছে তুই কর। মানে আমরা কেউই মেন্টালি মেনে নিতে পারছি না ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। কালকে নাকি এই নিয়ে খুব গন্ডগোল হয়েছে, আজকেও বিশাল কিছু হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এই জিনিসটা রিভিল হওয়ার পরে আমরা কেউই তার পাশে আসিনি। মানে মহিলাটির রুচি কি নিম্ন রুচি যে একজন বাবা তার সন্তানের জন্য ওয়ারিড হয়ে তার ওয়াইফের যে কথা সেটাকে ক্রস চেক করার জন্য বা ডাবল চেক করার জন্য যদি কোনো গার্জিয়ানকে ফোন করেন, সেটা হয়ে যায় রাত্রির বিরেতে ফোন করে ডিস্টার্ব করা। সন্ধ্যে 7টা কবে থেকে রাত্রির হলো, সেটাই তো সব থেকে বড় কথা। গুড বয়, তাড়াতাড়ি হাঁটো, একটু বৃষ্টি এসে যাবে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল দেখোনি, এখন দেখো আকাশ একদম পরিষ্কার। চলো বাড়ি গিয়ে রান্না করব, একটু পরেই দাদাও চলে আসবে, তারপর চান করে খেয়ে দিয়ে পড়াশুনো করে ঘুমিয়ে পড়বো। সূর্য অলরেডি আমার বাড়ি চলে গেছে, তাই ওর জন্য একটু এগ চাউমিন করে নিয়ে যাচ্ছি। এখন মোটামুটি খেলে 3টে অবধি নিশ্চিন্ত। তোমার জন্য টিফিন এনেছি, এগ চাউ। না ঠিক আছে ঠিক আছে। সৌর্যকে খেতে দিয়েই চোখ পড়ে যায় পিসির ডিভানের ওপর পড়ে থাকা আনন্দলোক পত্রিকায়। ছোটোবেলায় এটা ছিল আমাদের যুগের
সবথেকে নিকৃষ্টতম পত্রিকা। বাড়ির বড়দের একদম তীক্ষ্ণ নজর থাকতো যাতে বাচ্চাদের চোখ এর ওপরে না পড়ে। 95 to 98 এই সালগুলোতে আমাদের খুব ইচ্ছে থাকতো বাড়িতে আসা আনন্দলোক পত্রিকার দিকে। আর তখন আনন্দলোক পত্রিকা হাতে নিলেই বাড়ির বড়রা রেড়ে করে তেড়ে আসতো, কারণ এই পত্রিকায় নাকি নোংরা ছবি দেখানো হয়, যেখানে সাহসী পোশাক, বোল্ড ড্রেস এবং আলট্রা মডার্ন ড্রেস দেখতে পাওয়া যায়। জানি না কেন এই সমস্ত ড্রেসকে সাহসী পোশাক, বোল্ড ড্রেস বা আলট্রা মডার্ন ড্রেস বলা হতো। তবে তখন আর এখন আনন্দলোক মানেই তো মোস্ট অফ দ্য সিনে গসিপ এবং বলিউড গসিপ। বাবা মারা তখন বাচ্চাদের মুখে মুখে হিন্দি গান গাওয়াই পছন্দ করতেন না। আমার পার্সোনালি ছোটোবেলাটা কেটেছে নৈহাটি কল্যাণী সিনেমা হলের ঠিক পিছনের দিকে, কারণ ওখানেই আমার বাড়ি। কিন্তু আমি হলফ করে বলতে পারি, আমি জানতেই পারতাম না সিনেমা হলে কখন কী ধরনের সিনেমা চলছে। এমনকি সিনেমা হলের চলা সিনেমার গান বা পোস্টার এই দুটোই আমাদের জন্য নিষিদ্ধ ছিল, কারণ বলিউড মানেই নোংরা, আর এখানে সৌর্য খেলা করে। গুলি করে দাও, গুলি করে দাও। মাউটা পালিয়েছে, পালিয়েছে মাউটা। কে আসছে? দাদা এমন পরীক্ষা দিচ্ছে, ভাই বন্দুক বের করছে। ঠিক আছে, 28-30 ঠিক আছে। এত লিখেছে পেন বাস্ট করে গেছে, হাতে পুরো নীল। ছোটবেলায় আমাদের এরকম দেখলে আমার দিদিমা বলতো, হাতে কালি মুখে কালি, বাচ্চা আমার নিকে এলি। রান্না বান্না কমপ্লিট। আর একে দেখো এইখানে বালিশ পেতে শুয়ে আছে, শুয়ে শুয়ে গেম দেখছে। যাই হোক, গেম ভিডিও খেলছে না, দেখছে। এই হচ্ছে ডাল, এই হচ্ছে কালকের পটল কুমড়োর তরকারি, এইখানে আরেক বাটি ডাল। এটা হচ্ছে পেঁপে ভাতে, এখন ইউনিভার্সাল ফুড হয়ে গেছে পেঁপে ভাতে। ভাতের ওপর রাখলাম ডালটা, ঠিক আছে। এখানে হচ্ছে আলু পটল বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এটা কালকের তরকারি, হ্যাঁ এটা রেখেছি। এইবার মাছ করতে গিয়ে দেখি মাত্র 6 পিস মাছ রয়েছে, সেই জন্য আবার 2 পিস ডিম করলাম নিজের জন্য। ডিম সেদ্ধও করতে ইচ্ছে করেনি, অমলেটও করতে ইচ্ছে করেনি। যখন ঝোল ফুটছিল ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। আগের বছরে জুলাই এবং অক্টোবরে আমি সৌর্যকে কাসরাতে নিয়ে গিয়েছিলাম, তার ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানেও 10 থেকে 15 মিনিটের বেশি একটা মিনিটও কাসরাতে স্টে করেনি। বলছিল আমার এখানে ভালো লাগছে না, আমায় নিয়ে চলে যাবে। এটাতে আমি বুঝতে পেরেছিলাম ও এখনও মেন্টালি কাসরাতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে অক্ষম। কিন্তু এই বছরেও আমি ওকে জানুয়ারি মাসে এবং কয়েকদিন আগে একবার কাসরাতে নিয়ে গেছি, যেটা দেখাইনি তোমাদের। সৌর্যর যে ফোনের প্রতি এডিকশন, সেটা কাটানোর জন্যেই একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হলো। সৌর্যকে আমি কাসরাতে তাইকোন্ডোতে ভর্তি করে দিয়েছি। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস হয়, মঙ্গল, বৃহস্পতি এবং রবি। 3টে দিন 3টে আলাদা সময়ে 3টে ডিফারেন্ট টাইমিংয়ে ক্লাস হয়, এবং সিসিটিভির সুবিধাটাও রয়েছে। আমরা এলাম, এই যে এখনও অবধি ব্যাগটাও রাখিনি, বাট সৌর্যকে বাইরে থেকেই গা হাত পা ধুইয়ে, আস্তে আস্তেই ঠান্ডা হয়ে গেছিলো, গা হাত পা ধুইয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। 9টার মধ্যে সৌর্যকে আজকে থেকে ডিনার সার্ভ করে দিতে হবে, যতই সিম্পল খাক না কেন 9টার মধ্যে, ঠিক আছে। ঠিক 9টা বাজতে 10-5 নাগাদ
ওর ডিনারটা দিয়ে দেবো। আর তারপরে আমাদের লাইফস্টাইল এখন যেমন চলবে চলবে। সৌর্য কিন্তু ভীষণ এনজয় করেছে, একবারও আমায় খোঁজেনি। আর আমি তখন দোতলায় বসেছিলাম, দোতলায় থেকে সিসিটিভিতে ওর ওপর নজর রাখছিলাম। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ নজর রাখলেই আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর মাদার্স ল্যাবের অনেক বন্ধুবান্ধবও পেয়ে গেছে, ওর মনটা মজে গেছে। অ্যাকচুয়ালি সৌর্যর লাইফস্টাইলটা ভীষণ রকম ঘাঁটা ছিল এই লাস্ট 1 ইয়ার মোবাইলের অ্যাডিকশানের জন্য। এটা আমি ছাড়াবই, এটা আমি একদম প্রমিস করে নিয়েছি নিজেকে। তো সেই জন্যেই এত অ্যাটাচমেন্টে দেওয়া। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। Check the mic and make sure it sound right, boys.